বিভিন্ন পর্যায়ের যারা ভোটকর্মী বা সেক্টর অফিসার রয়েছেন তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ তারা বিগত প্রায় 1 মাস ধরে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং নিচ্ছেন বা তারা নেবেন। ভোটের ঠিক আগে অনেকগুলো ফর্মস, অনেকগুলো কাজ, 5টি গুরুত্বপূর্ণ সূত্র আমি বলে দিচ্ছি। এই 5টি সূত্র যদি আপনি মেনে চলেন ঠিকঠাক, তাহলে নিশ্চিত থাকুন ভোট আপনাদের স্মুথ হবে এবং অনেক কনফিডেন্টলি ভোট করতে পারবেন। সূত্র নম্বর 1, ভোটের দিন সকাল 5:30টায় মক পোল যখন শুরু করবেন তার আগে বিভিসি, এই হচ্ছে কানেকশনের রুল, অর্থাৎ ব্যালট ইউনিটের তারটা যাবে ভিভিপ্যাটের পেছন দিকে, ভিভিপ্যাটের তারটা যাবে কন্ট্রোল ইউনিটে, এই হচ্ছে কানেকশন। এরপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে বারবার চেক করে নিন ভিভিপ্যাটের যে নবটি আছে সেটা যেন ভার্টিক্যাল বা অ্যাক্টিভ মোডে থাকে। এতবার বলার পরেও যদি ভুল করে ফেলেন, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সুইচ অন করেছেন, মেশিনটাকে ডিটেক্ট করতে পারলো না, তখন আপনার মনে পড়লো যে ভিভিপ্যাটের পেপার রোল নবটাকে অন করতে ভুলে গেছি। তো ভিভিপ্যাটের পেপার রোল নব যদি ওই সময় অন করে দেন, ইট উইল নট ওয়ার্ক। সূত্র একটাই, কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ পুরোপুরি অফ করে দিন। এরপরে বিভিসি কানেকশন চেক করার পরে ভিভিপ্যাটের পাওয়ার নব যেটা আছে, পেপার রোল নব, সেই পেপার রোল নবটাকে ভার্টিক্যাল করে অ্যাসিওর্ড হন যেটা ভার্টিক্যাল আছে, তারপরেই কিন্তু কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন। মকপোল হয়ে যাওয়ার পর মকপোলের যে ন্যূনতম 50টি ভোট দিয়েছেন, সমস্ত ভোটার স্লিপ, ব্যালট স্লিপ যেগুলি আছে, সমস্ত ব্যালট স্লিপ এবং টেস্ট স্লিপ সেগুলিকে কালো খামে ভরবেন এবং মকপোলের যে ডেটা সেটা CRC অর্থাৎ ক্লোজ রেজাল্ট ক্লিয়ার করে দিয়ে মকপোলের ডেটা মুছতে ভুলবেন না। তাহলে সূত্র নম্বর 1, বিভিসি কানেকশন করুন, মকপোল হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার করে দেওয়ার পর কন্ট্রোল ইউনিটের ডেটা মুছে দিতে হবে, নতুন করে সেট টু বি 0তে সেট করে দিলেন। এরপরে সিলিংয়ে যাবেন। ভিভিপ্যাটের ড্রপ বাক্স থেকে সিলগুলোকে বের করে কালো খামে ভরতে ভুলবেন না। এরপরে আসছি পয়েন্ট নাম্বার 2, সিলিং। কন্ট্রোল ইউনিটের সিলিং 3টে, একটা গ্রিন পেপার সিল, একটি স্পেশাল ট্যাগ যেটা ক্লোজ বাটনের কাছে থাকে, আর একটি বাইরে অ্যাড্রেস ট্যাগ। হয়ে গেল কন্ট্রোল ইউনিটের সিলিং। ভিউয়ে কোনো সিলিং আর লাগে না ভোটের ঠিক আগে। ভিভিপ্যাটের যে ড্রপ বাক্স আছে সেখান থেকে সমস্ত স্লিপ বের করেছেন, ফাঁকা দেখিয়ে দেওয়ার পর সেই ড্রপ বাক্সটিতে 2টি অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন। হয়ে গেল সিলিংয়ের পর্ব শেষ। এরপর আসি প্রকৃত ভোট পর্ব যখন চলছে তখন কি সতর্কতা। তাহলে 2টো সতর্কতা আমি বললাম। তৃতীয় সতর্কতা, যখন ভোট পর্ব চলবে বিভিন্ন সময় আপনাকে 2 আওয়ারলি রিপোর্ট দিতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আপনার ট্যালি শিট বা 17A থেকে দেখা ছাড়াও আপনারা যেটা ফাইনালি যেটা আপনাকে অ্যাসিওর্ড করবে যে সংখ্যাটা, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করে যে সংখ্যা পাবেন সেটাই হচ্ছে প্রকৃত ভোট, সেই রিপোর্টটাই আপনি দেবেন। অর্থাৎ ভোট চলাকালীন আপনি প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর যখন রিপোর্ট করবেন বা মাঝে যদি ফাঁকা পান যখন ভোটার নেই, তখন আপনি টোটাল বাটন প্রেস করে যে কোনো সময় আপনি যতবার খুশি ইচ্ছা করে টোটাল বাটন প্রেস করলেই কিন্তু মেশিন তার টোটাল ভোট দেখাবে। এতে সিস্টেমের কোনো রকম ব্যত্যয় বা কোনো রকম অল্টারেশন হয় না। আপনি এনি টাইম যখন মেশিন ফাঁকা তখন টোটাল বাটন প্রেস করে দেখে নিতে পারেন মেশিনে কত ভোট পড়েছে। সূত্র নম্বর 4, সমস্ত ভোট পর্ব সমাধা হয়ে গেছে। কিউয়ে আর কোনো লোক নেই, কিউ স্লিপ যাদের দেওয়া হয়েছিল তারাও ধরলাম ভোট দিয়ে দিয়েছেন। এরপর মেশিনটা প্রিজাইডিং অফিসার সমস্ত পোলিং এজেন্টদের সামনে ক্লোজ করবেন। মেশিনটিকে ক্লোজ করতে ভুলবেন না। সূত্র নম্বর 4 হচ্ছে, আপনি যখন 17C ফর্ম পূরণ করবেন তখন তার 6 নম্বর আইটেমে যেখানে লেখা আছে টোটাল ভোট পোল্ড ইন দ্য মেশিন, এটা কখনো কোনো ব্যাক ক্যালকুলেশন করবেন না। এটা যাই হোক না কেন, আপনার কন্ট্রোল ইউনিটের মেশিনের টোটাল বাটন প্রেস করে যে সংখ্যা পাবেন ফাইনালি, সেই সংখ্যাটাই লিখবেন 17C এর 6 নম্বর আইটেমে টোটাল ভোট। সূত্র নম্বর 5, আপনাকে বিভিন্ন ফর্ম পূরণ করতে হতে পারে। তার জন্য আপনি অনেকটা মানসিকভাবে হয়তো দ্বিধাগ্রস্ত যে এতগুলো ফর্ম কিভাবে করব। তার মানসিক প্রস্তুতি একটাই, ভোটের আগের দিনই আপনি প্যাকেট 1 অর্থাৎ ইভিএম পেপারস, প্যাকেট 2 অর্থাৎ স্ক্রুটিনি পেপারস এবং প্যাকেট 3 অর্থাৎ স্ট্যাটুটরি পেপারস, এই 3টে পেপারসের যে গুরুত্বপূর্ণ ফর্মগুলো আছে সেই গুরুত্বপূর্ণ ফর্মগুলোকে আপনি আগে থেকেই হাতের কাছে গুছিয়ে রাখুন এবং মানসিক প্রস্তুতি নেন। এই 3টে প্যাকেটের যে ফর্মগুলো আছে সেটা অত্যন্ত যত্ন সহকারে ভালোভাবে আপনাকে পূরণ করতে হবে। বাকি ফর্মগুলো প্রয়োজন বিশেষে প্রয়োজন লাগে, ইফ নিডেড তাহলে প্রয়োজন লাগে, নতুবা নীল রিপোর্ট হয়। এই 5টা সূত্র, এগেন আই এম রিপিটিং,
সকালবেলায় মকপল শুরু করার সময় বিভিসি কানেকশন করে দেওয়ার পর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন না। অন করার আগে একবার দেখে নিন ভিভিপ্যাটের পেপার রোল নব ভার্টিক্যাল বা অ্যাক্টিভ অবস্থায় বা আনলক অবস্থায় আছে কিনা। মকপল হয়ে যাওয়ার পর সিআরসি করে মেশিনের রেজাল্ট ডিলিট করতে ভুলবেন না। একই সাথে সাথে ভিভিপ্যাটের যত পেপার স্লিপ আছে, ব্যালট স্লিপ যেগুলি এবং তার টেস্ট স্লিপ, সবগুলিকে কালো খামে ভরে ভিভিপ্যাটটাকে ফাঁকা করবেন। সূত্র নম্বর 2, সিলিং। সিলিংয়ে বলেছিলাম কন্ট্রোল ইউনিটে 3টে সিল হয়, ব্যালট ইউনিটে আর কোনো সিল হয় না, ভিভিপ্যাটের শুধু ড্রপ বক্সে 2টো অ্যাড্রেস ট্যাগ লাগে। এই হচ্ছে সিলিং। সূত্র নম্বর 3, সমগ্র ভোট পর্ব চলাকালীন মাঝে মাঝেই টোটাল বাটন প্রেস করে আপনি টোটাল কত ভোট পড়েছে মেশিনে সেটা চেক করে নেবেন। সূত্র নম্বর 4, অন্তত 2 ঘন্টা 2 আওয়ার্সলি যে রিপোর্টটা দেবেন সেটার সময় অন্তত একবার করে ওই মেশিনের টোটাল ভোটান চেক করে একবার করে ট্যালি করে নেবেন। সূত্র নম্বর 4, সমগ্র ভোট পর্ব সমাধানের পর মেশিনটাকে ক্লোজ করতে ভুলবেন না। এবং সূত্র নম্বর 5, 3টে গুরুত্বপূর্ণ প্যাকেট আপনাকে জমা দিতে হবে। 6টা প্যাকেটের মধ্যে 3টে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 হচ্ছে ইভিএম পেপারস, 2 হচ্ছে স্ক্রুটিনি পেপারস এবং 3 নম্বর হচ্ছে স্ট্যাটুটরি পেপারস। এই 3টে খামে যে আইটেমগুলো থাকে, যে ফর্মগুলো থাকে, সেগুলোকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং সেই ফর্মগুলোকে অত্যন্ত যত্ন সহকারে পূরণ করুন। আরেকটি বলেছিলাম 17C এর টোটাল কত ভোট পড়েছে 6 নম্বর আইটেমে যখন লিখবেন, সেটা কোনো ব্যাক ক্যালকুলেশন নয়, সেটা হচ্ছে মেশিনে ভোট শেষের পর টোটাল বাটন প্রেস করে যে ভোট পড়েছে সেই সংখ্যাটিই লিখবেন। আশা করি এই পঞ্চসূত্র যদি আপনি মেনে চলেন ভোটের সময়, আপনাদের তো দীর্ঘ ট্রেনিং হয়েছে, আপনারা অনেকটাই ভালো শিখেছেন, প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক আছে সেটাও একবার করে দেখে নেবেন। কিন্তু এই 5টা সূত্র যদি মনে রাখেন একদম লাস্ট টাইম সাজেশন হিসাবে, তাহলে নিশ্চিত আপনার ভোট অনেক স্মুথ হবে এবং অনেক কনফিডেন্টলি আপনারা ভোট